দুধ জাল দেওয়ার সময় প্রথমে হাঁড়িতে দুধ বসিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো। এরপর কুসুম কুসুম গরম থাকতেই এতে সুজি দিয়ে দেওয়া হলো, যেন মিষ্টির স্বাদ একদম খাঁটি হয়। ঘি, সুজি ও ময়দা মাখানোর সময় পাতিল থেকে নামানোর পর সুজির মণ্ডটি যখন তৈরি হয়ে গেল, তখন চুলা থেকে সাবধানে পাতিলে নামানো হলো। এখন এর সাথে ময়দা মিশিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে মসৃণ একটি ডো তৈরি করছি। ঘি, মিষ্টি গোল করার সময় হাতের তালু দিয়ে ছোট ছোট গোল্লা বানিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। ঘি, তেলে ভাজার সময় এবার কড়াইয়ের গরম তেলের উপর মিষ্টিগুলো একে একে ছেড়ে দিলাম। তেলের তাপে যখন মিষ্টিগুলো হালকা নেচে উঠছে এবং ধীরে ধীরে সোনালী লাল বর্ণ ধারণ করছে, দেখতেই কি দারুণ লাগছে। দুধ জাল দেওয়ার সময় প্রথমে হাঁড়িতে দুধ বসিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া হলো। এরপর কুসুম কুসুম গরম থাকতেই এতে সুজি দিয়ে দেওয়া হলো, যেন মিষ্টির স্বাদ একদম খাঁটি হয়। ঘি, সুজি ও ময়দা মাখানোর সময় পাতিল থেকে নামানোর পর সুজির মণ্ডটি যখন তৈরি হয়ে গেল, তখন চুলা থেকে সাবধানে পাতিলে নামানো হলো। এখন এর সাথে ময়দা মিশিয়ে হাত দিয়ে খুব সুন্দর করে মেখে মসৃণ একটি ডো তৈরি করছি। ঘি, মিষ্টি গোল করার সময় হাতের তালু দিয়ে ছোট ছোট গোল্লা বানিয়ে নিলাম। খেয়াল রাখতে হবে যেন মিষ্টির গায়ে কোনো ফাটল না থাকে। ঘি, তেলে ভাজার সময় এবার কড়াইয়ের গরম তেলের উপর মিষ্টিগুলো একে একে ছেড়ে দিলাম। তেলের তাপে যখন মিষ্টিগুলো হালকা নেচে উঠছে এবং ধীরে ধীরে সোনালী লাল বর্ণ ধারণ করছে, দেখতেই কি দারুণ লাগছে।